উন্নয়ন সম্পর্কে এবং দাকবের বিভিন্ন যেই প্রয়োজনীয় যে কাজগুলো আছে চেষ্টা করছেন আপনারা দিনরাত যে দাকবের উন্নয়ন কিভাবে করা যায়, দাকবের মানুষের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূরণ করা যায়। আপনাদের প্রিয় মুখ জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগ্রামী সংগঠক মোহাম্মদ ওহিদুজ্জামান বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগ্রামী সংগঠক মোহাম্মদ ওহিদুজ্জামান। আসসালামু আলাইকুম, নমস্কার। এই প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে যারা আজকে আমাদের এই উঠান বৈঠকে আপনারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, নদী পার হয়ে এসেছেন। আপনারা এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এই কারণে আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও এই উপকূলের জনপদে আমরা যারা আছি এই উপকূলের সঙ্গে সংগ্রাম করে আমাদের বেঁধে থাকে এবং এটা আমাদের কাছে একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আসলে এই সুন্দরবনের পাশে এই বঙ্গোপসাগরের উপকূলে বছরে এমন কোনো ঘূর্ণিঝড় যায় না যেটা আমাদের এই এলাকার উপর দিয়ে অতিক্রম করে না। বর্ষার সময় আমাদের নদীগুলোতে বেড়িবাঁধগুলো ভেঙে যায়, আমরা প্লাবিত হই। সেই প্লাবন, সেই ঝড়, সেই ঘূর্ণিঝড় বন্যা উপেক্ষা করেও আমাদের এই এলাকার মানুষ আমরা সংগ্রাম করে টিকে আছি, সংগ্রাম করে বেঁচে আছি। এই যে এত বড় বড় কথা, নতুন সংবিধান, গণপরিষদ, বিচার, এই জিনিসগুলো আসলে আমাদের এই এলাকায় আমাদের এই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে, নিজেদের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সংগ্রাম করে, এরপরে আবার রাষ্ট্রের এত বড় বড় বিষয় নিয়ে ভাবার মতন উপযোগী রাষ্ট্র আমাদের কোনোদিন মনে করেনি। আর আমরাও আসলে এটা নিয়ে ভাবার মতন কোনো সুযোগ রাষ্ট্র আমাদেরকে করেও দিতে পারেনি। কারণ গত 50 বছরে এই রাষ্ট্র এই ঢাকা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোলে এই ঢাকা উপজেলার মানুষদেরকে নিয়ে কতটুকু ভেবেছে বা কতটুকু করতে পেরেছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমাদের এই অঞ্চলে আমাদের কয়রা, আমাদের শ্যামনগর, আমাদের ডাকুব, আমাদের রটিয়াঘাটা, আমাদের মোংলা, রামপাল, এই পুরো অঞ্চল জুড়ে আমাদের সুপেয় পানির সমস্যা, আমাদের বেড়িবাঁধ ভেঙে যায়, আমাদের প্রতি বছর ঘূর্ণিঝড় হয়, আমাদের নদী ভাঙনে আমাদের এলাকা তলিয়ে যায়। প্রতিটা বছর, প্রতিটা মাসে আমাদের এখানে রাস্তাঘাটগুলো ক্রমাগত প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংস হতে থাকে। আমাদের যে রাস্তাঘাটগুলো আছে, আমাদের সুতারখালীতে যে প্রধান রাস্তা আছে, ওই রাস্তার উপরে ধান চাষ করা খুবই সহজসাধ্য একটা বিষয়। আমাদের এখানে পানখালীর দিকে যে রাস্তাগুলো আছে, এই রাস্তার উপরে যে অবস্থা, 1 বছরের মধ্যে রাস্তা ভেঙে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে কখনো এই সরকার, যে সরকার এই বাংলাদেশে শাসন করেছে কিনা, কখনোই আমাদেরকে এই জায়গাগুলোতে কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা আমাদের ঘূর্ণিঝড়ের ভরপাই ভাঙার পরে করে নাই। ঘূর্ণিঝড় থেকে এলাকার মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য করে নাই। আমরা 5 আগস্টের পর ভেবেছিলাম যে আমাদের ভাগ্যের হয়তোবা কিছু পরিবর্তন হবে, হয়তোবা আমরা 5 আগস্টের আগে যেরকম জীবনযাপন করেছি 5 আগস্টের পরে হয়তোবা সেই পরিস্থিতি থেকে আমাদের কিছুটা উত্তরণ হবে। কিন্তু আসলে আমরা 5 আগস্টের পরে কি আমাদের অবস্থার কোনো পরিবর্তন দেখেছি? আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা রয়েছেন তাদের জমি দখল কি বন্ধ হয়েছে? আমাদের বাজারগুলো থেকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? আমাদের ঘাটগুলো থেকে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? কোনো কিছুই বদলায়নি। গত 15 বছর আমরা যখনই শেখ হাসিনাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন করতাম, তিনি বলতেন সংবিধানের বাইরে কিছু করা যাবে না। সম্প্রতি আমাদের প্রধান নির্বাচন কমিশনারও এই একই কথাই বলেছেন যে সংবিধানের বাইরে গিয়ে কোনো পদ্ধতিতে তিনি নির্বাচন করতে পারবেন না। আমাদের প্রধান রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও একই কথাই বলে যে নির্বাচন দিতে হবে এবং একমাত্র নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। যদি একমাত্র নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে বাংলাদেশে গত 54 বছরে 12টি সংসদ নির্বাচন হয়েছে। তারপরেও এখন পর্যন্ত কেন আমাদের এই ঢাকা উপজেলায় সুগারখালীতে একটা ছেলে যদি তার চালনায় যদি পরীক্ষার সিট করে, তাহলে কেন তার আগের দিন রাতে চালনায় এসে পরের দিন সকালে পরীক্ষা দিতে হয়? কেন সে সকালে আসতে পারে না? কেন আমাদের এই উপজেলা থেকে সাধারণ প্রয়োজন হলো আমাদেরকে খুলনা ডাক্তার দেখাতে যেতে হয়? কেন আমাদের এই উপজেলায় দেশীয় উন্নত মানের কোনো স্বাস্থ্যকেন্দ্র আমরা নির্মাণ করতে পারিনি? কেন আমাদের এই জেলায়, আমাদের এই উপজেলা থেকে সমস্ত কাজে আমাদেরকে ওই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খরচ করে আমাদেরকে ওই জেলা সদর খুলনায় আমাদেরকে ছুটে যেতে হবে?
এই দেশে তো নির্বাচন হয়েছে, এই দেশে তো এই সংবিধান ছিল। আমি আপনাদের মতো এত কঠিন বিষয়গুলো এত কঠিনভাবে বুঝি না। আমরা যেটা বুঝি যে আমাদেরকে বারবার বলা হয়েছে যে এই সংবিধান অনুযায়ী চলতে হবে, এবং এই সংবিধান অনুযায়ী চলে আমরা আসলে গত 54 বছরে কোনো কিছুই পাইনি। কিন্তু তারপরেও এখন আমাদেরকে বলা হচ্ছে এই সংবিধান হচ্ছে যে সবকিছুর মূল, এবং এই সংবিধান অনুযায়ী চলতে হবে। যদি এই সংবিধান সবকিছুর মূল হয়, তাহলে আমরা বলতে চাই যে সংবিধান আমাদেরকে গত 54 বছরে আমাদের কোনো নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি, এমন সংবিধান আমরা চাই না। আমরা চাই এমন সংবিধান, যে সংবিধান আমার এই ডাকপের বাণীশঙ্কর লালবাবের একটা ছেলেকেও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বিএড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো পরিবেশ করে দিতে পারে। আমরা চাই এমন একটি সংবিধান, যে সংবিধান হলে আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি যাবতীয় সমস্ত চিকিৎসা পাবো, আমার রাত বিরাতে কোনো চিকিৎসার জন্য খুলনায় দৌড়াতে হবে না। আমার উপজেলার জনগণের আমাদের জমি জমা সংক্রান্ত যে কোনো বিষয়ে, আমাদের শুধু পানির সংকট, আমাদের যে কোনো সংকট আমরা আমাদের এই উপজেলা থেকে আমরা সমাধান করতে পারবো। আমাদের অন্য কোথাও দৌড়াতে হবে না। আমরা আমাদের দৌড়াতে সরকার আসবে, সরকার আমাদেরকে সেবা দিবে। এরকম সুশাসনের একটি সরকার প্রতিষ্ঠার জন্য যে সংবিধান দরকার, আমরা যে সংবিধান চাই, এরপর আমরা ওই সংবিধান অনুযায়ী নতুন যে সরকার আসবে, সেই সরকার এই দেশ চালাবে। আমরা দেখেছি আমাদের এই ডাকপ উপজেলায়, আমাদের গড়িয়াঘাটা উপজেলায়, আমাদের খুলনার অন্যান্য অঞ্চলেও চাঁদাবাজি, দখলদারিত্ব, এটা 5 আগস্টের পরে এটা একটা নতুন মহামারী আকার ধারণ করছে। আমরা স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিতে চাই যে আপনাদের এই ধরনের যে কোনো সমস্যায় আমরা আপনাদের সাথে আছি, এবং আমরা আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এই উপজেলায় এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব চিরতরে বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই উপজেলার একেবারে সুন্দরবনের কোলে যে ছেলেটা আছে, সেই ছেলেটার জন্য একটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে না পারি। আমার ওই সুন্দরবনের কোলে আমার যে বৃদ্ধ দাদিরা রয়েছেন, তাদের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকার মানুষের জন্য আমরা একটি উন্নত আর্থিক ব্যবস্থা এবং আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমাদের এখানে আমরা তরমুজের ক্ষেত করি, আমরা বের করি। আমাদের এই ফসলগুলো যদি আমরা সঠিক টাইমে ঢাকায় পৌঁছাতে পারতাম, এটা আমাদের অর্থনীতির জন্য অনেক বড় একটা নিয়ামক হইতো। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি অনেক ভালো হতো, কিন্তু আমরা সেটা পাই না। কেন পাই না? রাস্তা নেই। কেন পাই না? সরকার ঠিক সময় আমাদের যে সমস্ত সাপোর্ট দরকার, সাপোর্টগুলো প্রোভাইড করতে পারে না। আমরা এই জিনিসগুলো নিয়ে যখন কথা বলতে চাই, তখন আমাদের বিভিন্ন আইন দেখানো হয়, হাইকোর্ট দেখানো হয়, সুপ্রিম কোর্ট দেখানো হয়। তাহলে আমরা বলতে চাই যে আপনার এই আইন, আপনার এই হাইকোর্ট, আপনার এই সুপ্রিম কোর্ট, আপনি বন্ধা, এবং আমার সেবাটা আমাকে ইন টাইম সময়ের মধ্যে আমাকে আপনি প্রোভাইড করেন। যদি আপনি না করতে পারেন, তাহলে আপনাকে বলতে হবে যে হচ্ছে এই সংবিধান আপনাকে পরিবর্তন করতে হবে। কিন্তু যারা ভবিষ্যতে সরকার আসার স্বপ্ন দেখে এবং যারা পূর্বে সরকারে ছিল, তারা কখনো এই সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। তারা এই সংবিধানকে রাখতে চাইছে, তারা এই আইন ব্যবস্থাকে রাখতে চাইছে, আবার তারা আমাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে দিতেও পারে না। তাহলে এইটা কোন ধরনের অবস্থা যে আপনি আমাদের কোনো কিছু দিবেন না, আবার হচ্ছে যে এই জিনিসটা দোহাই আপনি দিবেন, ওটা আপনি আমাকে পরিবর্তন করতে দিবেন, এটা চলতে পারে না। যদি আমাদেরকে আমাদের সমস্ত সুযোগ সুবিধা আপনারা নিশ্চিত করতে পারেন, সেটা যে সংবিধানের মাধ্যমে আপনারা পারেন, ওই সংবিধানের মাধ্যমে আপনাদের করতে হবে। এরপরে যে আমরা আলোচনা করে দেখবো আমরা তাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবো, আমরা জাতীয় সংসদ নির্বাচন করবো, নাকি আমরা ওই মেম্বার কাউন্সিলর হিসেবে কারে ভোট দেবো, এটা আমরা পরে দেখবো। আগে আমাদের জনগণের যে অধিকারগুলো আছে, অধিকারগুলো আমাদের বুঝাই দিতে হবে। আমরা গত 15 বছর আলাদা, 17 বছর আলাদা, আসলে গত 54 বছর আমরা কোনোদিন নিজেদেরকে এই দেশের মালিক হিসেবে চিন্তা করতে পারি না। আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে রাশের মতন, যেরকম ভাবে আমাদেরকে হচ্ছে ব্রিটিশ আমলে যেরকম ভাবে আমরা গোলাম ছিলাম, আমাদেরকে ওইরকম ভাবে পাকিস্তান আমলে যেভাবে শোষণ করা হয়েছে গত 54 বছরে। শাসন ক্ষমতায় বাংলা ওরা কিছু ভদ্রলোক বসলেও আমাদের দিকে তাদের নজর, তাদের দৃষ্টি একই ছিল। তারা আমাদেরকে হচ্ছে ওইরকম দাস হিসেবে মনে করছে, গোলাম হিসেবে মনে করছে, এবং যখন যেভাবে মনে হচ্ছে তারা সেভাবে ব্যবহার করছে। এই যে যখন যেভাবে যে আমাদেরকে ব্যবহার করতে পারছে, এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন ছিলাম। জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের পর্যন্ত আসছে, এখানে কেন্দ্র থেকে আমাদের যুব আহ্বায়ক ফরওয়ার্ড হোসেন আসছে, তাকে আপনারা তো অনেকে টিভিতে দেখেন, অনেক ভালো কথা বলেন। আমি তো সেগুলো কিছুই বলতে পারি না। আমি তানজিল মাহমুদ স্যার যুব আহ্বায়ক, তিনি অনেক সুন্দর সুবক্তা। তো তারা এখানে আসছে আমাদেরকে আমাদের অধিকারগুলো সম্পর্কে বলতে, আমরাও তাদের সেই কথাগুলো শুনবো। পাশাপাশি আমাদের এলাকার যে স্থানীয় সমস্যাগুলো আছে, আপনারা জানেন আমার বন্ধু মোজাম্মেল আছে এখানে,
মোজাম্মেল একদিন 5 আগস্টের পর আমাকে ভোরবেলা কল দিয়েছে যে ওর হচ্ছে পানখালীতে নদী ভেঙে ওখানে হচ্ছে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে এবং ওর ঘের প্রায় তলায় যায় অবস্থা আর কি। তো পরে আমি ইউনিয়ন সাহেবকে ফোন দিলাম এবং হচ্ছে ওইটা মোটামুটি হচ্ছে গিয়ে যে তারা মেরামত করে একটা মোটামুটি বেড়িবাঁধটা আবার রিপেয়ার করে দিছে। তো ও যেটা আমরা বললো যে হচ্ছে গিয়ে যে তার আগে একদিন ওটা করছিল রিপেয়ার করছিল, পরের দিন সকালবেলা জোয়ার পানি আবার ভেঙে গেছে। এরপরে যখন আমরা ঢাকা থেকে ফোন দিছি এরপরে যা দেখছে যে ওইখানে মেরামতের যে জিনিসপত্রগুলো ছিল এগুলো হচ্ছে মন্দিরের মধ্যে পড়ে রাখছিল এবং পরে ওইখান থেকে বের করে এরপরে সেগুলো দিয়ে হচ্ছে গিয়ে যে তারা ওইটা আবার ঠিক করে দিচ্ছে। তার মানে কি এই জিনিসগুলো ঠিকই আসলো কিন্তু এরা এদের ছুটির জন্য এদের নিজেদের স্বার্থের জন্য ওই জিনিসগুলো লুকিয়ে রাখছে, জনগণের কাজগুলো তারা করেনি। যখন ঢাকা থেকে একটা ফোন আসছে এরপরে বুঝছে আমরা জানি যে এরকম ঢাকা থেকে ফোন দিয়ে দিয়ে আমাদের হচ্ছে যে কোনো এলাকার সমস্যা আমাদের সমাধান করতে হবে। আমরা চাই যে আমাদের এলাকার যে সমস্যা আমাদের এলাকার একটা মানুষ বলা মাত্র এটা সমাধান করতে এই সরকারের এখানে যারা প্রতিনিধি আছে এই যে ইউনিয়নরা আছে ইউনিয়নের যারা আমাদের প্রতিনিধিরা আছে মেম্বাররা আছে তারা এগুলো করতে বাধ্য থাকবে। যদি তারা এই ধরনের কোনো ঘাটাবাড়াই করে আমরা তাদেরকে আর আমাদের প্রতিনিধি হিসেবে চাই না। আপনারা জানেন আমাদের এখানে এই লাউডং ঘাট আছে, এরপর পানখালী ঘাট আছে, বিভিন্ন ঘাট আছে এবং এই ঘাটগুলোতে 5 বছরের পর থেকে সরকার যে ভাড়া নির্ধারণ করেছে এই ভাড়া থেকে অনেক বেশি ভাড়া হচ্ছে যে নেওয়া হচ্ছিল। আমরা একদিন লাউডং ঘাটে গেলাম ফেরি পার হবো, তো আমাদেরকে বলতে হচ্ছে রাত 8টার পরে হচ্ছে এক্সট্রা ভাড়া দিতে হবে। এরপর বলতেছে হচ্ছে ভাড়া যেটা 8টায় আছে তার থেকে বেশি ভাড়া যাচ্ছে। তো এরপরে আমরা কিন্তু তখন ওই লাউডং যারা লোকজন ছিল সবাই নিয়ে আমরা যখন ঢুকলাম এরপর ওইখানে ইউনিয়ন সাহেব আসলো, ওসি সাহেব গেল, যৌথ বাহিনী আসলো, সেনাবাহিনী আসলো। এরপরে ওইখানে হচ্ছে ওই সেই ঘাটের থেকে চাঁদা দেওয়া বন্ধ হলো এবং ওইখানে এখন সম্ভবত লোকজন যেটা ন্যায্য ভাড়া ওইখানে পার হইতে পারতেছে। এই যে যে জিনিসটা আমরা খুলনা থেকে এখানে এসে আওয়াজটা তুলতে পারছি, আপনারা তো এখানে থাকেন আপনাদের ভিডিও বানিয়েছিলেন কিন্তু আপনারা এই আওয়াজটা তুলতে পারেন না কেন? কারণ গত 54 বছর ধরে আমাদেরকে এটা বুঝাইতে হচ্ছে যে তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না, তোমরা একটা দাস, তোমরা একটা গোলাম, তোমাদের হচ্ছে গিয়ে এইসব ব্যাপারে প্রশ্ন করার কোনো অধিকার নেই, তোমাদেরকে যেটা বলছো এটা তোমাদেরকে করতে হবে। আমরা বলতে চাই 5 বছর পরে এনসিপি আপনাদের সাথে আছে এবং এনসিপি আপনাদের সাথে থেকে এমন একটা পরিবেশ নির্মাণ করতে চায় যে পরিবেশে আপনি দ্বারা এই কথাটা সাহসের সঙ্গে বলতে পারবেন যে এই জায়গায় 5 টাকা ভাড়া আমি 10 টাকা দিব না, যদি তুমি 10 টাকা দাও তোমার আমি এই জায়গা থেকে উঠে ফেলাই দেব। আমরা আমাদের এই এলাকায় বটিয়াঘাটায় ডাকতে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি তিনি উপদেষ্টা হিসেবে আছেন, তার কাছ থেকে আমরা প্রায় 1,40,00,000 টাকা একটা বিশেষ বরাদ্দ আমরা পাইছি যেটা আমাদের হচ্ছে বিভিন্ন রাস্তা নির্মাণে এটা হচ্ছে চলে যাবে, খুব শীঘ্রই এটা চলে আসবে এবং হচ্ছে আমাদের বেশ কিছু মসজিদ এবং মন্দিরের সংস্কারের প্রয়োজন আছে। সামনে পূজা আসতেছে, তার আগে মন্দিরের সংস্কারের জন্য ওই বরাদ্দটা চলে যাবে, সামনে আরো এই ধরনের বরাদ্দ আসবে। এছাড়া হচ্ছে আপনারা ট্যাঙ্কি সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে ওইটার ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছেলেরা যারা আছে তারা অনেক সুন্দর করে তৈরি করছে। আপনাদের যারা ট্যাঙ্কির জন্য আবেদন করছেন ট্যাঙ্কি পাইছেন তো নাকি? যারা এখনো ট্যাঙ্কি পান নাই আপনাদের জন্য এই ট্যাঙ্কিগুলো কিন্তু আসছে। আপনারা ইউনো সাহেব এবং হচ্ছে যে আপনাদের পাবলিক হেলথের যে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আছেন তাদের কাছে এই ট্যাঙ্কিগুলো আছে। আপনারা আমাদের ছেলেদের সঙ্গে এটা যোগাযোগ করবেন এবং তাদেরকে বলবেন যে আমাদের জন্য যে ট্যাঙ্কিগুলো আছে এই ট্যাঙ্কিগুলো দিতে হবে। আমরা অতীতে এরকম নজির দেখছি যে আমাদের ছেলেদের জন্য সাইকেল পাঠানো হয়েছে, সেই সাইকেল ঠিকাদার সাইকেল দিতে আসছে, ইউনো সাহেব বলতে সাইকেল দেওয়া লাগবে না, সরকারের থেকে যে বরাদ্দ আছে ওইটা 60 টাকা তুমি রেখে দাও, 40 টাকা আমি রেখে দেবো, 100 টাকা ভাগাভাগি, কোনো সাইকেল দেওয়া যাবে না। এই জিনিসগুলো ওই আমাদের ওই কারণে কাছে আমরা হচ্ছে এদেরকে কোনো প্রশ্ন করি না, আমরা এদেরকে বলি না। আমরা বলতে চাই যে আপনারা যদি এই ধরনের যে কোনো প্রয়োজনীয় জিনিস যেটা আপনার জন্য আসে এইটা আপনি আপনার উপজেলা সরকারের প্রতিনিধি তাদের কাছ থেকে নিশ্চিত করে নেবেন। আপনাদের জন্য এই সাইকেল আসে, ক্রীড়া সামগ্রী আসে, ফুটবল আসে, ব্যাট আসে, গাছ আসে, গাছ পাইছেন না? এই যে বর্ষাতে গাছ আসছে সরকারের থেকে, তাহলে এই যে গাছের চারা যে আসলে গাছের চারা গেছে এই ট্যাঙ্কি গেছে, এই যে সাইকেল আসছে ছেলেমেয়েদের স্কুল আসেন আসার জন্য এই সাইকেলগুলো গেছে কি? এই জিনিসগুলোর একটা জিনিস আমরা পাই না আর আমরা ওদেরকে জিজ্ঞাসা করি না আমারটা গেল তো। এরপর থেকে আমরা এনসিপি যারা আছে কমিউনিটি যারা আছে এরা আপনাদের সাথে আছে, আপনারা কোনো কিছু না পাইলে ওটা আমরা আপনাদের সাথে আপনারা যারা এটা প্রশ্ন তুলবেন যে আমাদের সরকার এই জিনিসটা বরাদ্দ করছে আমি এটা পাই না কেন। এই জিনিসটা আপনাদের অধিকার, এই জিনিসটা আপনাদের অধিকার, এই জিনিসটা আমাদেরকে দিতে হবে, দেওয়া ছাড়া অন্য কোনো সেকেন্ড অপশন এখানে নেই। যেটা আমাদের অধিকার এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।
আর এই যে আমাদের অধিকার বোঝানো হচ্ছে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে আমরা এই সংবিধানের জায়গাতে চলে আসছি। এই যে এমন একটা সংবিধান বাংলাদেশে আছে, যে সংবিধান অনুযায়ী আমার এমন একটা জিনিস দিক সরকার কি না দিক, আমি এই জায়গায় এই ইউনিয়নে জিজ্ঞেস করতে পারি না, জিজ্ঞেস করে ইউনিয়ন আমার উত্তর দিতে পারবো না, কারণ এই ইউনিয়ন সম্পর্কে কোনো ধরনের বক্তব্য চাকরি আমার উপরে নির্ভর করে না, ঠিক আছে? ও চাকরি জায়গায় কোনো জায়গায় আমার কাছে থাকে না। আমরা চাই এমন একটা সংবিধান হবে যে সংবিধানে আমার চেয়ারম্যান, আমার ইউনিয়নের মেম্বার, আমার ইউনিয়ন, আমার ওসি সবাই আমার কাছে লেখা থাকবে। আমি যখন একটা কাজ বলবো, আমার যখন একটা জিনিসের সমস্যা হবে, যে জিনিসটা আমি পাবো সেই জিনিসটা যখন আমি না পাবো, তখন আমি যখন তাকে বলবো সে লেখা থাকবে আমার কাছে এই জিনিসটার উত্তর দিবে এবং আমাদের ওই জিনিসটা প্রোভাইড করতে। ওই সাহসী কর্মীরা তো আমার জন্য যে সাইকেল আসবে সাইকেল বাইরে দিবে, আমার জন্য যে গাছ আসবে ওই গাছ দিয়ে ইউনিয়নের ভাঙতে উনি হচ্ছে যে কিংবা চেয়ারম্যান সাহেব হচ্ছে নিজের হচ্ছে কি যে খেতে ওই গাছ নিয়ে লাগাবে, নিজের হচ্ছে গিয়ে বাংলাদেশ গাছ নিয়ে লাগাবে, আমার জন্য হচ্ছে গিয়ে যে বীজ আসবে ওই বীজ নিজের ক্ষেতের মধ্যে সব ঢালবে, নিজের পরিচিত লোকজনের মধ্যে বিলাই দিবে, আমার জন্য যে সার আসবে ওই সার নিজের পরিচিত ভাইরা নিজের দল যারা তাদের মধ্যে বিলাই দিবে, আর আমি কোনো প্রশ্ন করতে পারবো না। এইরকম এইরকম সংবিধান আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এইরকম একটা আইন, যে আইন অনুযায়ী আমরা যে এটা বলতে পারবো যে এই জিনিসটা আমার, এই জিনিসটা এইভাবে করে বন্ধ হবে, আমি আমার একটু খাবো, আপনি আমার একটু দিতে, আপনি বাধ্য, আপনার দিতে হবে না, আপনারা যে চেয়ারম্যান করবেন রাখবেন, আপনারা যে ইভেন্টরি করবেন ওই জায়গাটার জন্য, ওই জিনিসটার জন্য আমরা হচ্ছে যে আপনাদের এতদূর পর্যন্ত আসি আপনাদের সাথে কথা বলতে, আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদেরকে ওই জায়গাটা শক্তিশালী করতে, আপনাদের ক্ষমতা আপনাদেরকে বুঝাই দিতে। আমরা এই যে জাতীয় নাগরিক পার্টি, হ্যাঁ, এই যে আমরা হচ্ছে যে আমাদের এই সর্বশেষ বেলা অনেক ভালো করে বলতে পারবেন যে আসলে নাগরিক যখন মানুষ হয় তখন তার নিম্নতম কিছু অধিকার থাকে এবং তার কিছু কর্তব্য থাকে। কর্তব্যের মধ্যে যেমন সে ভোট দিতে পারে, আবার তার অধিকারের মধ্যে রাষ্ট্র তার সমস্ত সুযোগ সুবিধা যেগুলো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো নিশ্চিত করবে। কিন্তু আমাদেরকে 54 বছর ধরে বলা হয়েছে তোমরা হলো জনগণ, এবং এই জনগণের এমন একটা কাজ যেটা সঙ্গে আসলে গরু ছাগলের খুব বেশি পার্থক্য নেই। ওরা তো এরকম কোনো কথা বলতে পারবে না, তোমরাও কথা বলতে পারবে না, এটা আমার বাপের দেশ, আমি আমার ইচ্ছা মতন চালাবো, আমার স্বামীর দেশ, আমি আমার ইচ্ছা মতন চালাবো, তোমাদের এই জায়গায় কোনো রাইট নেই, আমার বাপ স্বাধীন করছে, আমার হচ্ছে যে স্বামী স্বাধীন করছে, ওই অনুযায়ী হচ্ছে যে আমি চলবো, তোমরা কোনো কথা বলতে পারবে না, তোমরা চুপচাপ ট্যাক্স দিয়ে থাকবা, ভাত খাবা, ভাত না পেলে না খেয়ে মরে যাবা, কিন্তু তোমাদের কথা বলবে না, চুপচাপ জায়গা আছে অপেক্ষা, আমার বিরুদ্ধে কোনো কথা বললে দিলি করবো, বুক করে দিব, ফুল করে দিব, উঠাই দিয়ে চলে দেবো, বিজ্ঞাপন করে দেবো, এই জিনিসগুলো চলছে। আমরা আপনাদেরকে বাংলাদেশের মানুষকে এবং আমাদের নিজেদেরকেও এই জনগণের কাতার থেকে উঠায় নাগরিকের কাতারে আনতে চাই। আমরা সবাই নাগরিক হতে চাই এবং নাগরিকের মতন আমরা বাঁচতে চাই, মানুষের মতন বাঁচতে চাই, যে আমার যে অধিকার, আমার যে দরকার, ওই জিনিসটা আমার যে সরকার থাকুক, যে দল থাকুক, সে যত বড় যাই হোক না কেন, সে আমার ওই জিনিসটা আমাদের দিবে, দিতে বাধ্য, আমি তার কাছ থেকে অধিকারটা আদায় করে নেব এবং রাষ্ট্রের কাছ থেকে আমার এই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান সুবিধা দিয়ে আমি বড় হব। আজকে ঢাকা শহরের একটা ছেলে, সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সে যে স্কুল কলেজে পড়ে, ওই স্কুল কলেজে যে ধরনের শিক্ষক সে পায়, ওই ধরনের শিক্ষককে আজকে ডাকবের যে ছেলেটা পড়ে, আজকে এইখানে পানখালিতে যে ছেলেটা স্কুল কলেজে পড়ে, ওই একই ধরনের শিক্ষক পায়, পায় না তো। কিন্তু ওর তার লবণ দিতে যায় যেই টাকা ট্যাক্স, আপনি কি লবণ দিতে যায় তার থেকে 1 টাকা কম ট্যাক্স দেন? আপনারা যে পরিমাণ ট্যাক্স দেয় ওরাও সেই পরিমাণ ট্যাক্স দেয়, ও ভালো শিক্ষক পাবে, আমি খারাপ শিক্ষক কেন পাবো? ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে যে সব ভালো ভালো ডাক্তার থাকে, আর ডাক্তার বলতে ছাত্র কলেজে কম ডাক্তার থাকে না কেন? ওরাও যেটুকু ট্যাক্স দেয় আমরা সেটুকু ট্যাক্স দেয়, তাহলে ওর রাস্তা ড্রাইভার হবে, ওর রাস্তা ন্যাচুরাল হবে, ওর রাস্তা সাইলেন্ট হবে, আর আমার রাস্তার উপর দিয়ে আমার এমন রাস্তা হবে যে রাস্তাতে চলতে গেলে অসুস্থ মানুষ পড়ে যাবে, এরকম রাস্তা আমার ব্যাগে কেন দিবে? এই বৈষম্য করার অধিকার এই রাষ্ট্রে কে দিয়েছে? এই বৈষম্যের অধিকার এই রাষ্ট্রের দিতে হলো এই 54 বছরের যে সংবিধান আছে, এই সংবিধানটা, কারণ এই সংবিধান আমাদেরকে তুলে দিতে দেখেন যে আমরা এই রাষ্ট্রের মতো পরিচালনা করতে কোন ধরনের নাগরিক হিসেবে হস্তক্ষেপ করতে পারবো। আমরা চাই এই জিনিসের পরিবর্তন হোক। একটা ঢাকায় থেকে একটা ছেলে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে ধরনের সুযোগ সুবিধা হবে, যে ধরনের প্রাইমারি স্কুল হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, এরপরে হচ্ছে যে ধরনের সে বৃদ্ধ বয়সে চিকিৎসা সুবিধা পাবে, সে চলাফেরার জন্য যে ধরনের যেভাবে রাস্তা হবে, থাকার জন্য যে সুযোগ সুবিধা, বাসা হবে, তার জন্য 24 ঘন্টা কারেন্ট থাকে, আমার এরকম 24 ঘন্টা কারেন্ট থাকতে হবে, কারো জায়গায় ইন্টারনেটের স্পিড, আমার এই ইন্টারনেট স্পিড থাকতে হবে। ঢাকা শহরে একটা লোক সে যদি বিদেশে থাকে, তার পরিবারের সঙ্গে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কথা বলতে হবে। আজকে ঢাকা থেকে যে লোকটা বিদেশে থাকে, ওর সঙ্গে কথা বলতে গেলে নেটের মধ্যে বাতাস না হলে 14 বার দিনের মধ্যে ওকে যে ফর্ম ঠিক করে রাখা আছে, কম টাইমের মধ্যে কথা বলতে হবে। কেন? আমি ওকে এই রাষ্ট্রের ওইটুকু না করি যেহেতু না করি ঢাকার লোক একটা ভোট দিতে পারে, আমি একটা ভোট দিতে পারি, তাহলে ও যে অধিকার পাবে আমি সেই অধিকার কেন পাবো না? আমরা এই অধিকারটার জন্য আমরা হচ্ছে যে আপনাদের সঙ্গে নিয়ে আমরা লড়াই করতে চাই, যে আজকে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার সমান হতে হবে। যে মানুষটা হচ্ছে এখানে বড় বড় ব্যবসা আছে, যার হচ্ছে রেঞ্জ রোভার আছে, মার্সিডিজ আছে, ও হলো মানুষ। আর আমি যে হচ্ছে লুঙ্গি পরে চলি, আমি রাস্তাঘাটে চলি, আমি হলো খেতে কাজ
ঢাকা শহরের গুলশান মডেলে যে থাকে তার যে অধিকার থাকবে আমার সেই অধিকার থাকবে এবং এই অধিকার যে সরকার না দিবে ওই সরকারের মধ্যে তারা আমি জোর করার তার সামনে যে অধিকার আদায় করবে ওই সরকারের পুলিশ আমার উপর কোনো গুলি চালাবে না আমার গুম করবে না এরকম একটা বাংলাদেশে আপনারা চান যদি এই বাংলাদেশ আমরা চাই তাহলে আমাদেরকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে আমাদেরকে সমর্থন দিতে হবে আমরা যেরকম আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের আমাদের পাশে দাঁড়ায় আমাদেরকে ওই সাহায্য সহযোগিতা করতে হবে যে এই অধিকারগুলো আমাদের সবার জন্য আমাদের পরিবারের জন্য আমরা আদায় করে দিতে পারি আমরা আপনাদেরকে একটু কথা বলতে পারি যে এই সংগ্রামের মধ্যে কোনোদিন এরকম হবে না যে আপনারা হচ্ছে যে আমাদেরকে যদি কোনোদিন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন এরপরে হচ্ছে যে আমরা 5 বছর কোনো মুখ দেখে দিতে হবে না আমি এমপি হলাম খুলনা একে আমার এলাকা হলো ব্যাপক বলবে একটা আর আমি থাকি হলো গিয়ে যে বসুন্ধরায় এবং আমি হচ্ছে যে ওই 5 বছরের মধ্যে একবার বা দুইবার হচ্ছে গিয়ে যে আপনার হলো এলাকায় আসি না এরকম হচ্ছে যে আমরা চাই না যে এই জায়গা থেকে চেয়ারম্যান হবে আর তার উপরে যে দুবাইতে ইন্ডিয়া হলো গিয়ে যে তার শপিং মল থাকবে তার উপরে যে বড় বড় হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে আর এই এলাকার মানুষগুলোকে রাখা হবে এরকম আমরা চাই না এবং আমাদের যদি আপনাদের উপর দেখেন আপনারা আমাদেরকে আপনারা ওই জিনিসটা ঠিক করবেন আমরা যদি ভুল পথে যাই আপনারা আমাদেরকে টাইমে সঠিক পথে আনবেন তো আমরা আপনাদের ওয়াদা করতে পারি যে আমরা ওই ভুল পথে যাব না কারণ আমরা এই জায়গায় কোনো আহামরি এলিট অমুক উচ্চ শ্রেণী থেকে আমরা আপনাদের মাঝখান থেকে উঠে গেছি আপনাদের মতন আমাদের মা বাবারা উঠে গেছে আপনারা তাই আপনাদের আমরা ছেলে আপনাদের কাছ থেকে আমরা উঠে গেছি এবং আপনারা আমাদেরকে জ্ঞানী করে আপনারা যেগুলো চলতে হবে আমরা ওইগুলো চলবো আপনারা আমাদের এখানে দাদা বসে আছে মায়ের বসে আছে আপনাদের কথা বাইরে বিবেচনা করবো না আপনারা আমাদেরকে ওই সাহায্য সহযোগিতা করেন আমরা আপনাদের কথাগুলো সম্পূর্ণ থেকে নিয়ে একেবারে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবগুলো জায়গায় বলতে পারি অনেক লম্বা বক্তব্য হয়ে গেছে ঢাকা থেকে বক্তারা আছেন তারাও বক্তব্য দিবেন আপনাদের সবাইকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনারা যে আসছেন দীর্ঘ সময় ধৈর্য ধরে আমাদের এই কথাবার্তা শুনতেছেন এই জন্য আন্তরিকভাবে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি ওয়াহিদুজ্জামানকে।